সর্বপ্রথমে আমাদের দলদল পিটিশনের পক্ষ থেকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ডিজিটাল বাংলাদেশে আমাদের দেশনেত্রী হয়ে গেছে শেখ হাসিনা যে এই উন্নয়ন ওরে ৩০ লক্ষ লাশের নামে ৩০ লক্ষ লাশের নামে আজও ভালো লাগে আমার বাংলাদেশে আজও ভালো লাগে আমার দেশনেত্রী শেখ হাসিনা তাহার হয় না তুলনা। আর দেশনেত্রী শেখ হাসিনা তাহার হয় না তুলনা। বহু সাধনার ফলে এমন সরকার পাওয়া আজও ভালো লাগে আমার বাংলাদেশে আজও ভালো লাগে আমার বাংলাদেশকে করতে উজালা বসেছে যে উন্নয়ন মেলা। এই বাংলাদেশকে করতে উজালা বসেছে যে উন্নয়ন মেলা। ডিজিটাল বাংলাদেশ করতে সবাই একত্রিত হওয়া আজও ভালো লাগে বাংলাদেশে আজও ভালো লাগে বাংলাদেশে আজও ওরে তেরে নানা
কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজার হাজার এখন যেন কাল ভালোবাসা নয় না বাকি, এখন যেন কাল ভালোবাসা নয় না বাকি, এখন যেন কাল ভালোবাসা। চারিজন ঘর বানালাম, সে রাখলো না ঘরে, সেই ঘর রাজা নিল কাল বৈশাখী ঝড়ে। চারিজন ঘর বানালাম, সে এলো না ঘরে, সেই ঘর রাজা নিল কাল বৈশাখী ঝড়ে। চারিজন ঘর বানালাম, সে রাখলো না ঘরে, সেই ঘর রাজা নিল কাল বৈশাখী ঝড়ে। বন্ধুর জন্য মনটাই আমার, বন্ধুর জন্য মনটাই আমার, করে হাহাকার। শিকড় শিকড় পাখির মতো উড়িয়া গেল, সেদিন থেকে আমার জীবন ছবি এলো মেলো। শিকড় শিকড় পাখির মতো উড়িয়া গেল, সেদিন থেকে আমার জীবন শুরু এলো মেলো। শিকড় শিকড় পাখির মতো উড়িয়া গেল, সেদিন থেকে আমার জীবন ছবি এলো মেলো। শিকড় শিকড় পাখির মতো উড়িয়া গেল, সেই থেকে আমার জীবন শুরু এলো মেলো। জাতি কুলে দাগ লেগেছে, জাতি কুলে দাগ লেগেছে, জাতি কুলে দাগ লেগেছে, জাতি কুলে দাগ লেগেছে, কান্না হলো সার ভালোবাসা। গোটা বাহ, সকালে তো ভালোই সেজেছো দেখছি। ছাড়বো না, মতলব কি হ্যাঁ? মতলব আমার কি হবে তোমাকে এত সুখ পারো না। কারণ হলো হয়তো আমাকে অন্যদিকে দেখতে হবে। আচ্ছা তুমি বলো তো, মানুষটা কি আত্মীয় হওয়া 70 বছর হলো, না পেলে তুমি বাবা ডাক শুনতে, না পেলে আগে মা ডাক শুনেতে, দোষ তোমার না আমার বাবা তোমার। আরে ভাই, আমি চেষ্টা থেকে কম করছি নাকি? শিবরাত্রি মঙ্গল চণ্ডী কত আরাধনা উপাস করছি, ভগবানের কাছে টাকাটাকি করছি। আচ্ছা সন্তান যদি কপালে না লেগে থাকে, ওটা তোমার যদি ক্ষমা থাকে না হয়তো মঙ্গল চণ্ডী করে কি হবে?
আরে নারীদের বাইনা, কুঠির বাইনা। আচ্ছা কিরণ মালা শাড়ি নেবো, বাবা দেবের মেয়েটা শিলা টিভি নেবো। হ্যাঁ বলো। ওরে কি আফসোস তোমার আছে? তোমার খালি আফসোস কি আছে? কিনে আমার পাকা চুলটা তুলে দাও তো গো। আর খুব ছিল কি তেল মারছে, যাচ্ছি তো। ওগুলা ছাড়া কি পারবে? আচ্ছা শোনো, অনেক আমার কাজ রয়েছে, ইউন অফিসে যেতে হবে। তো আমি তোমাকে ডেকেছি এই জন্য, এতদিন করে। সারা জীবন তুমি ভাইয়ের কথা ভাববে? আমার কথা তুমি একবার ভাববে বলো তো? তোমার কথা ভাবি নে। কি ভাবছো? দুর্গা পুজোতে আমি সীতাহার বানিয়ে দিলাম। ও মা সীতাহার, বানাও ছিল না একটা সিটি গলে? লক্ষ্মী পূজায় স্বর্ণ কাতান শাড়ি কিনে দিলাম। এই যে কালী পূজায় জামদানি কিনে দিলাম। আমি তোমার মন পেলাম। আচ্ছা সারা দেখে আর মন হবে তুমি বলো তো? আরে আর কি করলে তুমি খুশি হবে বলো তো দেখি। সারা জীবন তো তোমার ভাই নিয়ে ভাবলে। আরে ভাই, আমার ছোটবেলায় যখন আমার ভাইটা ছিল তখন বাবা মা মারা গিয়েছে। আর ওকে তুমি সন্তানের মতো মানুষ করবে বলে তুমি পেটে সন্তান মানুষ করছি। ওই যেখানে তোরা সেখানে যাক, তুমি ভাই তোমার ভাইকে লিয়ে থাকো না হাতে লিয়ে থাকো। শোনো শোনো, ওরে চলে যেও না গো রাতের তিথি, আমি সাথী হারা চলে যেও না গো রাতের তিথি, সাথী হারা ওরে দেখো যে দেখো আখি মেলে দেখতে পাই না ভাই যারা চাষা চাষি বসে আছে, যারা মা খালা সম্পর্কে বাপ কাকা যারা হয়েছে, আর হারে মারিয়ে আমি খালি বেশ মাঝে দেখো যে দেখো আখি মেলে আমি রেখেছি ফুল বিছানা। সময় কেউ বুঝো না। আপনারা শুনতে চাই না? বউটিকে ভালোবাসতে গেলে একটা ভালো কাজ করে নিতে হয়। ইউনো সাহেব যখন জানবেন মুচকে হাসি দিচ্ছে, খুব ভালোবাসা দিচ্ছে কর্মচারীদের, তখন জানবে যে একটা বৃহৎ কাজ দিবে। আমি আমার বউকে ভালোবাসছি, একটা কাজ দায়িত্ব দিব। তুমি কি ভেজালিকে ডাকতে যাবে?
অবশ্যই। আচ্ছা যাবো। তাড়াতাড়ি যাও, দেরি করে না। আমি যাবো। আমি তোমার জন্য তোমার সাথে রইলাম। আর বেয়াদবকে যদি আমি পাই তার পিঠে আমি বকলে দিলাম। আচ্ছা তাহলে গেলাম। আজকে না তুমি দিয়েছো তাতে বেয়াদব ঠিক আছে আমি যাচ্ছি। এই ছেলেকে কোথায় খুঁজবো? হয়তো সে এখানেই
বলতিস না বল না। আচ্ছা চাকরি তো করে যা, বেতন কত রে? কম বেতন ছেলে গে কত রে ভাই? হেবি কত? অন্তত 300 টাকা বছর এটা কি বেতন হলো? আস্তে আস্তে র্যাম উঠবে আরে ভাই কি চাকরি? চাকরি শুনবি কি? আমার বিনা অর্ডারে ট্রেন ছুটে না ওকে মাকে তোর বিনা অর্ডারে ট্রেন ছুটে না? না আরে ভাই ট্রেনের কি করিস তুই? আমি ট্রেনের হ্যাঁ? ঘন্টা বাজাই তুই ঘন্টা বাজাস? আমি না হলে ট্রেনের বাবার দিন নাই যাওয়ার তাই তো তো তুই বাজাতি? তা চাকরি পেলি গে ওদি কাকে? যে লোকটা বাজার হ্যাঁ? বন্ধু লোক তো কইছে তুই একটু বাজাস তো ভাই আমি চা খেয়ে আসি এবার আর তোদের যে ট্রেনিং দেওয়াটা ভালো তুই মূল্য একদিন চাকরিটা পাবো তুই এটা ওভার ডিউটি করতি? হ্যাঁ বাজার শিখাইছি আচ্ছা তুই এখানে ঘন্টা বাজছে বানাচ্ছিস? আর তোর লাগে কত মার খাবো বলতো দেখ তো মারে মারে কি করেছে? ইস কি রে? এরা মান্য কাপড়ের পায়ে মারলে কাপড়ের পাড় তো চোখে দেখ ঠিক দেখতে পাস না? মানে থেকে ওকে মাকে কি করবি? সাইকেল বাজ কি করবি? সাইকেল বো মারবি সামনে? কে মারেছে ওকে মাকে আটকে মারবে রে। ওরে আটকে মারবে? কে মারেছে তোর দাদা। ওরে রাম করে হলো কেন কিছু বলবি না? বুঝছি যে ভাই লোক মারেছে তো দাদার কি করবো রে তোর ভাই তুই যদি না যাস, হ্যাঁ কারা মারবে? শোন কি? যাইতে বল হ্যাঁ। খাগে তোর কি এখনো হুঁশ হবে না কেন কিসের হিসাবে বলবি তো? ছোড়া দিন খালি বেড়াই উঠে গেল তো পারবি আছিস তো তুই এখনো তো তোর ভালো এমন পূর্ণ হয়নি। কে বুঝে না কি বলবো? আরে আমার মন বসে না কেন বসে না? কেন বসে? কেমনে ঘরে রই কেন রে? কি হয়েছে? বড় দেওয়া বড় বদি আমার লিডানের বুঝি ওকে মাকে লিডারের বুদ্ধি আমার কি রে? রোজ লেগে পাহাড় কামড়েছে একটা লোক নাই মানে? ইয়ে কি বল? হে আমার মন বসে না কেমনে ঘরে রই ও বদিকে কি রে? কি হয়েছে বল? ঘুমের ঘরে শুয়ে থাকি হ্যাঁ। স্বপ্ন দেখে চমকে উঠি ওকে মাকে স্বপ্নে দেখে তুই চমকে উঠিস? আরে ভাই স্বপ্নে কি দেখতে পাস? রোজ রাতে শুতে দেখছি হ্যাঁ। তিন চারটে ছেলে মিলে তোমাকে বাপ করে যাচ্ছে ওকে মাকে তোকে বাপ করে ডাকছে? যেদিন হেঁটেছি হাত বিয়ে হয়নি হ্যাঁ। ওরে ঘুমের ঘরে শুয়ে থাকি স্বপ্ন দেখে ওরে চাতুর হয়ে দেখি বদি চেতনে কি দেখলি? বুকে গোল বাজ করে আছে পাঁচে কেউ নাই। না ইয়ে না আমার তো আফসোস রে। ওরে চাতুর হয়ে দেখি বদি দেখলি? ওরে মন করে থই থই ওরে দেখে বড় বদি এবার আচ্ছা বলবো। দেখো না বলবি হ্যাঁ হ্যাঁ। তাই না যাবো আর তোর লাগে বাড়িতে জিনিস রেখেছি। কি গে খাবি? না কিছু খাবো না আচ্ছা চ তাড়াতাড়ি চ। একজন মৌলানের স্ত্রী পড়াশোনা নিয়ে কলেজ পড়ুয়া ছাত্রী পাড়াগ্রাম ঢালিয়ে ঢালিয়ে বেড়াচ্ছে বেয়াদবকে ডাকতে
ননসেন্সকে যদি আমি পেতাম তার পিঠে আমি বাপ কম বাড়িতে চৌকিদার আছে নাকি গে? তোকে কেন আমার তো দাদা হয়ে গেছে আগা তুই আগা যেটা যে দূরে চলে যাবে তুই পালাস না আমি যাচ্ছি এ পালাবো না গে, ভয় করি নাকি? না না সামসি ছেড়ে দে আরে ভক্তস স্বামী দাস নমস্কার শুভ দেখা হ্যাঁ হাজিরি কোথায় তোমার ভাইয়ের কথা রইল কোথায় শেষ কোথায় এ বাহাদুরি আমার ঠিক আছে নাকি তো ভাঙা যায় তোমার ভাই কি বলেছে জানো কি বলেছে বলেছে তোর সাথে আমি যাব না দাদাকে তো বলিস এক মুঠা মায়া বিড়ি আর ফুটাতে করে দিন আগুন আমার লেগে নিয়ে আসছে মানবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তলব করেছে শেখ হাসিনা বিড়ি নেশা ভান করা যাবে না ওই পেয়াদব বলেছে আমি ওর বড় ভাই আর আমাদের বিড়ি সিগারেট গ্যাস নিয়ে যেতে হবে কোথায় 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 আর ভদ্রবাবু পেয়েছে আসলে বলছে পুরো দাম বলছে নিয়ে যেতে হবে শোনো শোনো বাইরে একটু ভালো করে ডাকো আচ্ছা না জানো থামবে স্বামী গো নমস্কার। এজলে এজলে দাদা এজলে রে নমস্কার সুখে থাক আশীর্বাদ করি কোথায় গিয়েছিলে ভাই বাবু আরে আমি তো ভগ্নিপতি তুই আমার শালা আমি তোর সাথে ফাজলামো করছি শুরু হলো সাপের পাথর দেখেছিস কোথায় গিয়েছিলে বদি বলেনি তোর বদিন কি বলবো আমাকে খুশির খবর বলেনি কি খুশির খবর রে এটা হাসি খুশির খবর বলেনি আরে কি খবর রে লটারি পেয়েছে বদি কেন কোথায় পাঠিয়েছিল রে বলেনি বলিনি বলিনি কেন? কোথায় পাঠিয়েছিল তোকে বদি বলছে কে বলেছে আরে ভেজালি এজলে কি বদি কি কে বদি জামালে এ জলে জানে না রে আরে নরধম তুই আমাকে বলবি তাহলে তো আমি জানতে পারবো বলছে ভেজালি এজলে আমি কি কে বদি জামাল লাগে হ্যাঁ কিরে আমার লাগে তেঁতুল পাঠালে তোমার ছোট ব্যাপার দেখেন ঘরে আমাদের নতুন মেহমান আসছে এই তো খুশি সংবাদ আরে ফ্যামিলি এলে 200 টাকা লাগে মিষ্টি খাস তোর বৌদি দিকে পাঠিয়ে দে তো যত আগা 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 তোর কাজ করে দে কি হলো না কি হে কি ডুবে ডুবে জল খাও বলো একাদশী করেছি না তোমাকে ছাড়া আমি বিশ্বাস করা উঠে যায়নি কি ব্যাপার কি ভেজালিকে বলে তুমি তেঁতুল পাততে পাঠিয়েছিলে দাদা খেলার নাম কি দিতে হবে হাতে মাথা নেই শনিবারে বিয়ে বলে ছেলের নাম কি তো কার ছেলে গো আরে এসো 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 এসো। কেন আরে পাশে বসো তো কার ছেলে শোনা দেখছে ছোড়া বাইরে আসো কি ইহার কথা ভুলে যাইছে নাকি কার ছেলের কথা বলছো তুমি বলে ভেজালিকে তেঁতুল পাততে পাঠিয়েছিলে হ্যাঁ পাঠাচ্ছি কি হয়েছে তেঁতুল পাততে পাঠিয়েছো তেঁতুল কেন পাঠতে পাঠাবো না তেঁতুল পাততে তুমি পাঠাওনি তাহলে কি পাততে পাঠিয়েছিলে ওই যে আমাদের ছাগল দুটো না ছাগল দুটো আছে ফুলানি দুটো মানে ধারিয়া ধারিয়া পারে না ধারানি মানে বুঝো হ্যাঁ পাতলা পায়খানা হ্যাঁ। আমাদের চাপের নবাবগঞ্জের ভাষায় বলে ধেড়াইছে হ্যাঁ তো বলে তেঁতুলের পাতা খাওয়ালে নাকি ভালো হয় ওকে বলেছি চাইটা তেঁতুলের পাতা পড়ে নিয়ে আসিস তোর ভাই তেঁতুল কেন পাঠতে পাঠাবো বললে গেল আগে আচ্ছা আর আমাকে কিছু হলে তুমি আগে যাবে না আমরা তো ভাবছি বিয়ার কথা বল কম বড় মরণ নাকি আমি ছেলে পেলার বাপ করছি তোর বিয়ে কি মাথায় উঠে গেছে হ্যাঁ বল না তো চলে যাবো এদিকে ওঠাও তোমার ভাই কি হয়েছে তোমার ভাই আর ছোট হয়ে নাই বড় হয়েছে দিনে দিন শিয়ানা হয়েছে হবেই তো 22 চলছে বয়স লোকের গাড়া ভাঙছে কি হয়েছে ভেজালি
আমার ভাই বিয়ে করবে? হ্যাঁ। এই তো সবে মাত্র 22 বছর হলো, না। আর ওর আমি বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ, গো, তোমার আঞ্জারটা কি? কি হয়েছে? এখন 12-13 বছর দেবে না, 5-6টা ছেলের বাপ হয়েছে। আর 22 বছর কোঠে? ঝামেলা ও বিয়ে করবে বলেছে? হ্যাঁ। তাহলে দাঁড়াও, তুমি ওদিকে শোনো। এদিকে আয়। তোর বৌদিদিকে কি বলেছিস? কি বলেছি? শুনলাম নাকি বাড়িতে ভাই বউ বউজো, কেমন? আর ছোট ভাইকে আমি কেমন করে বলবো? তোর বৌদিদিকে নাকি বলেছিস কি বলেছি? যে আমি বিয়ে করবো? বলে কিন্তু বলবো বাড়তে থাকবি না। তুই কাঁদছিস? বৌদি বলছে তুই কাঁদছিস তো, তোর চোখে জল কই? আর চোখে খরা মেরে যায়। আর চোখের উপর তো খরা মহামারী চলছে। হাঁটা জল করে বাবু। হঠাৎ জল ফুটে বল, তাই জানি তখন পৌষ মাস। বৌদি বলছে বিয়ে করিস তো কর, তাতে তোর হাত পুড়ে বাপ বাপ করতে পারবো না। চমকি এদিকে কি শোন। গো? 5টি লয় 10টি লয় মা মানে আমার ছোট ভাই। হ্যাঁ। তুমি নাকি বলেছো ভেজালি, তুই যদি বিয়ে না করিস তোর আমি হাত পুড়িয়ে ভাত রাঁধতে পারবো না। এত বলছে না? স্পর্ধা তোমাকে কে দিয়েছে? কে বলছে? আমার ছোট ভাই ভেজালি বলেছে। এখন তোমার বিশ্বাস হয় বলো তো, এত ছোট ছিল, ওকে আমি এসে তো কোলে পিঠে করে মানুষ করবো। এখন ফের বলবো যে আমি তোর হাত পুড়িয়ে ভাত রাঁধতে পারবো না? ওকে জিজ্ঞেস করো, আমাকে বললো। আচ্ছা, তোকে কখন বললো কি গে? তুই আসলে করবি? দিবি কি দিবি না? তোমার ভাই বিনা ছাড়া কিছু বুঝে না। আর থামো। তুমি কানে শুনবে আচ্ছা আমি কানে শুনবো। না চোখে দেখবে? অবশ্যই চোখে দেখবো, কানে শুনবো। তুমি আমার আচলে তো তোমায় শত বিয়ে করবি? শোন, ফুসলাবি না। হ্যাঁ। বিয়ে দিলে দিবি, হ্যাঁ। নাহলে ভাতটা তোকে পোড়াবো। হ্যাঁ, দে। বাড়ি ঘরে আগুন লাগিয়ে ছাড় খা। দে, যাতে বাতাল তাহলে ঠিক। তোরা বুদ্ধি কথা দে। এনে রে। আচরের মধ্যে বেড় দিলে চিনিস। আর তোর লাগে আমি কত বেজ্জত হবো? দেখ দাদা, বিয়ে করবো না, এটা বলিস তো। শোন, বড় হয়েছিস, এখনো ৭০ বছর করবো না বিয়ে। বড় হয়েছিস। এবার আমাদের ইনি বড় ধান উঠবে। সুন্দর ঘরবার থেকে কমলা লেবু চোকার মতো দেখে শরীরের রং যেন বেদানোর ফলের মতো হয়, এরকম একটা ভাইবো দেখে তোর আমি বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, দিতে হবে না এখন। এখন তোকে কেন ডেকেছি জানিস? কেন? ওরে হালবাহিতে যা ভাজালি করিস না দেরি, লাঙ্গল জুয়ান লেনে খারে আগল আহানি। হালবাহিতে যা ভাজালি করিস না দেরি, লাঙ্গল জুয়ান লেনে খারে আগল আহানি। শোনো, ওকে জল পান দিয়ে দাও। ওই যে পাড়ার লোকটা আসছিল, আমার গো পটলের বইয়ের রাস্তা দিয়ে, ওই বলে গেছে কি জানো? কি বলেছে? আমার গো ভুঁইটা তাড়াতাড়ি নিয়ে আও, নাহলে তোমার গো গাছ সব বার হয়ে যাবে। শুনেছিস? হাল বাইতে পারবে না, ওকে পটলের বইটা নিয়ে যাও। পটলে শুনেছিস?